জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সরকারি কর্মচারীদের পে স্কেল প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। নতুন বছরে শুভেচ্ছা ভাষণে পে স্কেল নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন বছরের প্রথম পরে জাতির উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা ভাষণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত ও প্রতীক্ষিত পে স্কেল প্রসঙ্গে বিস্তারিত ও তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই তিনি দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সদ্য বিদায়ী বছরটি ছিল রাষ্ট্রের জন্য একাধিক সংকট, অর্থনৈতিক চাপ ও প্রশাসনিক চ্যালেঞ্জ ভরা। তবে সব সীমাবদ্ধতার মধ্যেও সরকার স্থিতিশীলতা রক্ষা করেছে এবং নতুন বছরের শুরুতে এসে সামনে এগিয়ে যাওয়ার স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। ভাষণে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে পে স্কেল প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র পরিচালনার প্রধান স্তম্ভ। মাঠ পর্যায়ে কর্মচারী থেকে শুরু করে সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই মিলে রাষ্ট্রযন্ত্র সচল রাখেন। তাদের শ্রম, ত্যাগ ও দায়িত্বশীলতা যথাযথ স্বীকৃতি দেওয়ার রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি বলেন, বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের বাস্তব চিত্র সরকার গভীরভাবে পর্যালোচনা করেছেন। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টা জানান, পে স্কেল পুনর্গঠনের বিষয়টি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। দীর্ঘদিন ধরে পে কমিশন, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উপদেষ্টারা একাধিক বৈঠক এর মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বর্তমান দেশে সামগ্রিক অর্থনীতি, রাজস্ব আয় সক্ষমতা, উন্নয়ন ব্যয় এবং সামাজিক নিরাপত্তা খাতের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যা ভবিষ্যৎ অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ভাষণে তিনি আরও উল্লেখ করেন, নতুন পে স্কেল নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ এই শ্রেণীর কর্মচারীরাই মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি অনুভব করেন। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন না হলে প্রশাসনিক কাঠামো স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। এ কারণে সরকার একটি মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে পে স্কেল সংস্কারের পথে এগোচ্ছে বলে তিনি আশ্বাস দেন। পে স্কেল প্রসঙ্গে চলমান আন্দোলন ও অসন্তোষ কথাও ভাষণে উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, সরকার আন্দোলনকারী কর্মচারীদেরকে দাবিতে আগ্রহ করছে না, বরং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চায়। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনার স্বার্থে স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখা জরুরি। উত্তেজনা, বিশৃঙ্খলা বা সংঘাত কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী ও কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টার ভাষণে আরেকটি অংশে তিনি বলেন, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি প্রশাসনিক সংস্কারের একটি বড় অংশ। একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো সরকারি কর্মচারীদের কর্মপ্রেরণা বাড়াবে, সেবার মানও বাড়াবে, দুর্নীতির প্রবণতা কমাতে সহায়ক হবে বলে সরকার মনে করে। কাজের দায়িত্ব, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণের বিষয়টি নতুন কাঠামোতে গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও জানান, পে স্কেল চূড়ান্ত হওয়া পর্যন্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ধাপে ধাপে পরিকল্পিতভাবে এগাবে। হঠাৎ করে বড় পরিবর্তন না এলে আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে করে সরকারি কোষাগারের উপর চাপ নিয়ন্ত্রণ থাকবে এবং দীর্ঘমেয়াদের অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে। তো বন্ধুরা, ভাষণের শেষ অংশে নতুন বছরের উপলক্ষে প্রত্যাশার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছর হবে সংস্কার, জবাবদেহি ও আস্থার বছর। পে স্কেল গুরুত্বপূর্ণ সব সংস্কার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি আসবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তার এই বক্তব্যের পর প্রশাসনিক মহল, সরকারি কর্মচারী সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অনেকেই মনে করেছেন নতুন বছরের শুরুতে পে স্কেল বিষয়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসে যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা ভাষণে প্রধান উপদেষ্টার এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। পে স্কেল ইস্যুতে সরকার সময় নিচ্ছে ঠিকই, তবে পিছিয়ে যাচ্ছে না। নির্বাচনের আগে পে স্কেল কার্যকরের চেষ্টা করবে সরকার। বাস্তবতা, অর্থনৈতিক সক্ষমতা এবং কর্মচারীদের ন্যায্য দাবির সমন্বয় ঘটিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তের দিকেই সরকার এগিয়ে যাচ্ছে, এমন প্রত্যাশাটাই এখন সবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।